রিজেক রুটি কিলা আল্লাহ তো বড় বড় জিনিস সৃষ্টি করলা। আজকে দেখো এই দুনিয়ার জমিন বড় হইতে সময় কত বড় জীব আসইন, ছোট হইতে কত ছোট জীব আসইন, পাহাড় হইতে কত বড় পাহাড়ও আছে, ছোট পাহাড়ও আছে। আমি একবারে সংক্ষেপে কই, আর সময় কম, 10 মিনিটে শেষ করলিতাম হিসাবে। আর এগুর তফসির এগুর ব্যাখ্যা অনেক লম্বা আছে। আমি এদিকে যাইয়ার না, মুক্তসর করিলে আর একবারে যখন আল্লাহর এই নিশানা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর বুজুর্গি, আল্লাহর সমস্ত কিছু তার সামনে বয়ান করা হইব, জাদাতহুম ঈমানা, তখন এই শূন্যওয়ালা আপনার ইমান ফটফরি বাড়ি যাইব, ইমানের মধ্যে জজবাই যাইব গিয়া, ইমানের মধ্যে জজবাই যাইব, ইমান বাড়ি যাইব গিয়া। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই মুহূর্তে পট করিয়া বন্ধা হলে কিতা করবা? আল্লাহর উপরে তাওয়াক্কুল করি লইবা। আমার খালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার রাজি, আমার রিজিক দেওয়ালা আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মওতের মালিক আল্লাহ। অর্থাৎ সংক্ষেপে সমস্ত কিছু ভরসা বন্দার আল্লাহর উপরে বনি যাইব গিয়া। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তাও শেষ নাই। আল্লাহ পাকে ফরমাইতরা যে তাই আল্লাহর উপরে ভরসা করিয়া হলো তার শেষ ইলা কোনো ব্যাপার নাই। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এরপরে এই কিতা করবা? তাই নামাজে কায়েম করি লইবা। আমরা কইলা কিতা কইছি, যে সময় তাই দিনই মাত শুনবা তখন তার মনের মধ্যে ডর কামাই যাইব গিয়া। আর আল্লাহর তখন বড় বড় জিনিস, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বেহেশত, এই সমস্ত জিনিস শুনবা, তখন তার কিতা হইব? ইমান বাড়ি যাইব। বাড়ার লগে লগে তাই কিতা করবা? আল্লাহর উপরে তাওয়াক্কুল করি লিবা, তাহলে সুপুর্দ করি লিবা আল্লাহর কাছে। এরপরে কইরা কিতা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এরপরে তাই নামাজে কায়েম করি লইবা, নামাজে পুরা দায়মি করি লইবা, কামা হক্কা জেলা নামাজ পড়ার কথা ওলা পড়া শুরু করে দিবা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তান রিজিক যেটা আছে এটাকে করছিবা। রিজিক কইতে সময় আমরা যে জিনিসটা শুধুমাত্র খালি খাই ইলা কোনো ব্যাপার নাই। অর্থাৎ আল্লাহ আপনারে ব্যবহারের লাগে যত জিনিস দিয়া দিছেন এটা হইল গে রিজিক। অর্থাৎ বাইকত আপনার তকদিরের মধ্যে যা কিছু আছে আপনি পাইবা, আপনি ব্যবহারের যোগ্য, এই সমস্ত হইল কি আপনার রিজিক। এটা কি আপনি যখন খরচ করবা, এই খরচ করা হইতে সময় আল্লাহর রাস্তায় খরচ, এতিম মিসকিনের দিকেও খরচ, বিভিন্ন হলে খরচ আপনি যখন করবা আর নামাজ পড়বা, এর বাদে কিতা কইরা? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওইরার কথা কইরা এইসব হইলা গিয়া সঠিক মুমিন। মুমিনের সংজ্ঞা দিয়া লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব, আলহাজ কারি হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা বহুত প্রত্যাশিত আমার এক ভাই এই হাজির হয়ে গেছিল গিয়ার আয়াতের মাঝে আমি শেষ করি আর না ইলা বেয়াদ হইব হিসাবে আয়াতটা ঘুরাইয়া ইনশাআল্লাহ আমি বিদায় দিলাম আপনার কাছ থেকে। দুরূদের ব্যাপার পড়িলা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার কাছে সামনে আলোচনা আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা যে এরাও মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাও সঠিক মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এরার দরজা, এরার স্তর, এরার সম্মান আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক ঊর্ধ্বে, অনেক সম্মানিত থাকবে। ওয়া মাগফিরাহ, এবং এরারে আল্লাহ পাকে মাফ ফরমাই দিবা। ওয়া রিজকুন কারীম, এবং জমিনের মধ্যে এরা সম্মান এখানে দেওয়া হইব, সম্মান রিজিক দেওয়া হইব, এরা হর ক্ষেত্রে সম্মান পাইবা। আমার মাহতরম দোস্ত বুজুর্গ, আমি ওই যে আমরা এই নব্বই হয়েছে, আমরা যদি দিলে জানি শুনি এবং আলী বকলর মাত শুনিয়া, উলামায়ে কেরামের আলোচনা শুনিয়া
যে খুব মজা লাগছে, খুব সুর লাগছে, খুব সুর মজা, এখানে আমরা মনে না করিয়া কোরআন এবং হাদিসের আলোচনা হইব, বিভিন্ন জিনিস আলোচনা হয়েছে এবং হইব, ওখানে কিন্তু আমরা দিলে জানে শুনতাম আল্লাহর ডর আমরা দিলের মধ্যে হামাইতো, মৌতর ডর আমরা দিলের মধ্যে হামাইতো। আমার ভাই বলুন আগে মুফতি সাহেব কইছেন আমরা যে শরীর লইয়া বুয়াত আছি, শরীর একদিন রইতো নাই। আমি এদিন কোনো সময় মসজিদ আলোচনা কইছি, একদিন আমরা শরীর যে তাকত আছে ও আদোহান মোবাইল ওটি দিব চকির খান্দাত, আমার শরীরের তাকতে খুলাইতো না, আদোহান উপরে তোলার, যদি কোনো মানুষ হাত দিকে উঠাইয়া দেন না, আমার রাস্তার রাইট মশায় খাইবা। কিন্তু আমি যে মানুষের দুনিয়ার জমিন আটতে সময় জমিনে খাবের, দুনিয়ার জমিন আটতে সময় কেউ পরোয়া করিয়ার না, আমার পেটে পেটে হামসে মুঠা কোন হে, ও মানুষ রাস্তা রাইট মশায় খাইবা। কিন্তু আপনি মশায় খেদাইতে শরীর লইলে আপনার ক্যাপাসিটি নাই, কিবা না খেদাই লইলে বুদ্ধি বুদ্ধি মশির ওখানে উঠে ঠেঙ্গাইতে আপনার কাছে শক্তি রইতো নাই, একদিন আপনি ওলা অচল অচল অবস্থার থাকবা। গতিকে মহতরম দুস্থ বুজুর্গ, আমি ওখান কইয়ার কইতাম চাইয়ার যে যত সময় পর্যন্ত আল্লাহ পাকে আমরা শরীর তাকত দিছই, আমরা শরীরের মধ্যে শক্তি দিছই, আমরা অগুন্তারে কামো লাগাই, আমরা অগুন্তারে কামো লাগাই, ওলা কোনো কোরআন হাদিস ইলা কোনো বুজুর্গ বলে কইছই না যে তুমি রুহানিয়তে ইসলাম, যে তুমি আল্লাহ আল্লাহ করতে করিয়া বাড়ি ঘর মা বাপ সারা ত্যাগ করে দিলে কোনটা নাই, সব কিছু লইয়া আপনি আল্লাহ আল্লাহ করতা, সবরে লইয়া চলতা, এতুর ফাঁকে দিয়া আপনি আপনার ব্যবস্থা করতা, আপনার কবর আপনার কেউ যাইতা নাই, মাও যাইতা নাই, বাবাও যাইতা নাই, আপনার অতর মায়া বিবিও পর্যন্ত আপনার কবর যাইতা নাই। যেমনে বয়স 55-60 বছর হয়ে যাইবা, আপনি 60 করছেন 25 বছর বয়স, এই সময় বিবির বয়স আসলো 18-19 বছর বয়স, 55 বছর বয়স পর্যন্ত গেছে, যে কত মায়া কত মহব্বত, বিবি ছাড়া আপনি স্বামী রইতে পারছেন না, স্বামী ছাড়া বিবি রইতে পারছেন না। যেমনে 60 যাইবা গিয়া বিবি টান চৌকিত হনো খালি গুতি গুতি হানি দিবা, আর স্বামী হনো গুতি গুতি হানি দিবা, এই এনে ঢাক দিলে 3 বার প্রস্তুতি নিদ্রা, কিন্তু ডাকর লগে হানি আই হয়। গতিকে কত মায়ার সম্পর্কের মাঝে কেউ খবর যাইতা নাই, খবর দাঁড়াই যাওয়া লাগবো। গতিকে শিয়ান যারা মানুষ, চালাক যারা মানুষ, দুনিয়ার মধ্যে থাকি থাকিয়া সকলতার মাঝে দিয়ে টান টান খবরের ব্যবস্থা করে লইয়া যাইবা গিয়া। আর যারা আমার লাখে আউয়া মানুষ, যারা ফগা মানুষ, এরা দুনিয়ায় লিপসার মধ্যে পড়িয়া, এই কুটুম কাজর এই হাওয়ার মধ্যে পড়িয়া, দুনিয়ার বাতাসের মধ্যে পড়িয়া আবৃত্তা করতে করতে আস্তে চাইয়া দেখবা বলে বেল তো আশ্রক লাগেছে গিয়া, এখন আর ঘুরাইবার সময় নাই, এখন আর ঘুরাইবার সময় নাই, এখন খবর যাইবার সময়। এটা কিন্তু আপনি আল্লাহ আল্লাহ করতা, খুব খেয়াল আপনি নকল নামাজ আর কন্টিনিউ পড়িতা, কিন্তু আপনার উজু টিকে না, উজু গিয়া খালি উজু করিয়া করো আইতা, কারণ নামাজের নিয়ত বান্ধিছই, কিতা হয়েছে উজু গেছে গিয়া, নাইলে কাপড় নষ্ট হয়ে গেছে, নাইলে পেশাব কন্টিনিউ হয়ে গেছে গিয়া, ইলা হয়নি না না। গতিকে আমরা জওয়ান থাকতে সময়, আমরা জওয়ান থাকতে সময়, শৈল্য কুমত থাকতে সময় যা ভুল করার করি লাইছি, যা ভুল করার করি লাইছি, আল্লাহর কাছে খান দিতাম। কারণে আরো হদিসের মধ্যে হদিস কইয়ার না, আমার পৈত্রা হিসাবে কথা আইসে আমি না কইয়া পারিয়ান না। হদিসের অর্থ কইয়ার বদবক্ত হইলা যে ওজন মানুষ, একজন বদবক্ত মানুষ, একজন বদকার মানুষের আলামত হইল কি 4টা। 1 নম্বর হইল কি তান চোখ উগনা রইব, অর্থাৎ তান চোখ আল্লাহর খান্দনে চোখ পানি আইতো নাই, তান চোখ যদি কোনোদিন পানি আইতো নাই। 2 নম্বরে এন দিল কঠিন রইব। কার কথা কইয়ার? বদবক্ত মানুষ যারা আছেন, 4টা লক্ষণ বদবক্ত মানুষের। 1 নম্বর কিতা কইছি, চোখ উগনা রইব, আল্লাহর ডরে এরা চোখ যদি কোনোদিন পানি বার হইছে না, এরা মনে করে দুনিয়াতে মনে করে স্থায়ী। 2 নম্বর হইছই এরার দিলটা কঠিন রইব, এরার দিল আপনার মানুষের বেমার দিকেও গলিত নাই, মোট দিকেও গলিত নাই, গরিব দেখলে গলিত নাই, অসহায় দেখলে গলিত নাই, আলিম ওলামা দেখলে গলিত নাই, মৌতর খবর শুনলেও ডরাই গলিত নাই, আপনার কোনটায় দিল গলিত নাই। 3 নম্বর কইছই যে দুনিয়ার প্রতি এরা অতিরিক্ত লিপসা রইব। আর 4 নম্বর কইছই যে এরা সব সময় খালি লোভ আর লোভ ডাকবো। গতিকে মহতরম দুস্থ বুজুর্গ, আল্লাহ পাকে আপনারে এই সমস্ত গুণাবলী থেকে হেফাজত ফরমাওক, এই সমস্ত দুষ থাকিয়া পাক্কা সচ্চা মুমিন আমরা জমিনও বানাইয়া রাখুক। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, এবং কবর পর্যন্ত আপনারে মুমিনের হাইসিয়তে যাতে খাফনের ভিতরে হামাইয়া কবর পর্যন্ত পৌঁছিতে পারি। আল্লাহ পাকে আপনারে তৌফিক আতা ফরমাওক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।